বেস্টি এই রিলটা একটু দেখোস না। কই দেখি না দেখ। সেরা সেরা। আমারটা তো খালি স্যাড স্যাড ভিডিও আয়, কই দেখি কেমন ফানি ভিডিও। ও সরি রে, রিলটা স্কিপ হয়ে গেছে গা। আচ্ছা তুই বাড়ির চাইতি না? থাক না বেস্টি, বাদামনি এক কাজ কর, ইনস্টাগ্রাম, ইউটিউব বা ফেসবুকে লাফটার দেব সার্চ কর। এটা আবার কেডা? এই মায়ের ভিডিওটি দেখলে আশা করি তোর মন একটু হইলেও ভালো হইব। হ্যাঁ ঠিক নেই, আচ্ছা আমি দেখতাছি। ওই বেস্টি একটা কথা শুনবে? কালকে আছে না বিশালের ফোন করছিলাম আর কি। হ্যাঁ জানোস নি কি এক অবস্থা। কি তা কইতাছিলাম? ও হ্যাঁ জানোস নি তখন লেট্রিন করতেছিল। ওই তোরা দেখ না একটু এই ভিডিওটা। জানোস আমি কেমনে বুঝছি? ওই প্রিয়া ওই লতিকা দেখ। হ্যাঁ আছে না। আরে কি তুইছে? তুই নিজে দেখা বয়ে থাক। অন্ত না কিটা দেখতেছিস না আমি তার লগে ভেরি ইম্পর্টেন্ট একটা কথা কইতাছি। কাবাব মে হাড্ডি। I got that summertime sadness. একজন পাঞ্জাবিওয়ালা, একজন পাঞ্জাবিওয়ালা, ওদের মাথায় সুন্দর বাবরি চুল, আমায় দেখলে শুধু হাসে, আমায় দেখলে শুধু হাসে, বলে বিউটিফুল। একজন লাল কোর্তাওয়ালি, একজন লাল কোর্তাওয়ালি, হিও তার রূপ দেখে মরি মরি, মাটিতে নেমেছে যেন, মাটিতে নেমেছে যেন আসমানের পরি, একজন লাল কোর্তাওয়ালি। একজন পাঞ্জাবিওয়ালা। এই যে মহারানী কইতাছি রান্না বান্না ঠিকঠাক হইছে নি? হ্যাঁ হ্যাঁ হইছে। শুনেন, ঘর মোছা হইছে নি? ঘর মোছা হ্যাঁ হ্যাঁ হইছে। আর কাপড় পরিষ্কার করে ধোয়া হইছে নি? হ্যাঁ হ্যাঁ হইছে। আর বাসন সবটি রান্নাঘরে ধোয়া হইছে নি? আরে হ বাবা হ, তোরা সব কাজই একদম সুন্দর মতো করছস। আর কত যে গাইবি? ঠিক আছে মা, এখন আমরা প্লিজ একটু টিভি দেখি প্লিজ। ঠিক আছে, একটু সময় লেগে দুনো বোনে রেস্ট কর, টিভি দেখ, তারপর আবার দুজনে কাজে লাগবে। ঠিক আছে মহারানী জি। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তুমি টুনিরে বুঝাও না, দিনে রাইতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পরাণ জুড়াইবো। ও টুনির মা তোমার টুনি কথা শুনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না। Throw your hands up, throw your hands up. If you feel me what I'm saying, throw your hands up, throw your hands up, throw your hands up. সো হ্যালো এভরিওয়ান, ইটস মি লাফটার দেব। তো আজকে আমি সবার ফেভারিট একটা ডিশ বানাবো, তো চলো দেখি কি এটা। সো ফার্স্টে আমি গেলাম গা আমরার বাগানে, যেখান থেকে আমি একটা কলা পাতা নিছি। তো কমেন্টে জানাও জীবনে কয়বার বাঁশ খাইছো, আই মিন রান্না করা বাঁশের তরকারি। অ্যাকচুয়ালি আমি এগুলো ভালো মতো কাটতে পারি না, তো মা আমারে হেল্প করে দিতেছে। তো এখানে গুধক বানাইতে যা যা উপকরণ লাগে আমি সবগুলা নিয়ে নিতেছি। ও হ্যাঁ, শাউট আউট দিতে ভুলে গেছি। দেখছো তো আগের ভিডিও থেকে আমার একজন বোন কইছে, দিদি তোমার ভিডিও দেখলে আমি হাসতে হাসতে খাঁচা থেকে পড়ে যাই। তা অবশ্য বুঝলাম বোন, কিন্তু তোমার বাসা কি খাঁচায়? এর পরবর্তী শাউট আউটে আকাশে লক্ষ্য তারা দেবদি সবার সেরা। ও মা গো টুডু লাভ, থ্যাংক ইউ সো মাচ আবদেব ভাই। নেক্সট কমেন্টে একজন আপু কইছে, সবারই কিছু না কিছু শখ থাকে, আল্লাহ সবার শখ পূরণ করুক। বাহ, খুব সুন্দর কমেন্ট গো। আমিও দোয়া করব তোমাদের সকলের শখ পূরণ হোক। আজকের ভিডিও লাস্ট শাউট আউটে ডানে গরু বামে খাসি, লাফটার দেব আমি তোমাকে ভালোবাসি, লাভ ফ্রম বাংলাদেশ। কিতারে বাইতা মা ধুনি আমার যে শরম হরে, আমিও তোমরা সবাই অনেক 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 ভালোবাসি। ব্যাক ইন দা ভিডিও গাইস। তো ফাইনালি আমরা গুদক কিন্তু হয়ে গেছে, দেখতে খুব অসাধারণ লাগতেছিল, আর স্মেলটা তো দারুণ। তো আমি এখানে খাওয়ার পর ভাই আমার রিঅ্যাকশন দেখে বুঝা যাও যে কিরকম হইছে। সো হে এভরিওয়ান, ইটস মি লাফটার দেব। কি বানামু আজকে ভাইবই তো পাইতাছি না আইডিয়া। তো আমার হাতে আয় পড়ছে কচু, কিন্তু এটাতে কি বানামু? শাক? না না, পুরাটা দেখো। কচু পাতা শাক তো অনেকেই খায়, আজকে না হয় কচু পাতা টক বানায় দেখি। একদম জলের মতো সুজা রেসিপি। এই কথা আবার কেডা
এগুলো জল সুজা, জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রে রাখার ধারণ করে। আচ্ছা বাবা, সরি মাই মিস্টেক। ছাড়ো গাইস, তো চলো দেখি আজকে শাউট আউটে কি আছে। দিদি আমি আজকেই ছোট কলার মাখা করেছিলাম, দারুণ লেগেছে আমার, আর আমার মারও অনেক ভালো লেগেছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি একদিন ট্রাই করে বলবো। তো এখানে আমি নিয়েছি গুড়, তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেঁতুল। পরবর্তী শাউট আউটে আমার একজন বোন কইছে, দিদি আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও, আমিও ত্রিপুরা থেকে, আমার নামটা নিও দিদি, আমার নাম মন। তোমার নামটা খুব সুন্দর মন, আর থ্যাংক ইউ সো মাচ তোমার কমেন্টের জন্য। এর পরবর্তী কমেন্টে শিউলিদি কইছে, দিদি ভাই এটাকে মুচা বলে। হ্যাঁ শিউলিদি, আমাদের ত্রিপুরাতে মুচাকে খাস বাংলায় থুরো বলে। যাদেরকে আমি শাউট আউট দিতে পারছি না তারা প্লিজ রাগ করো না, আর এই ভিডিওতে কমেন্ট করো। ব্যাক ইন দা ভিডিও। শাউট আউট পড়তে পড়তে ফাইনালি আমার এদিকে কচুর টক একদমই রেডি। দেখতে একটু শেওলার মতো লাগতেছিল, বাট টেস্টটা ম্যাটার করে। ভাই এটা আমি কি বানাইছি, অসাধারণ। আমার মা হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই আমি রাত্র 10:15 বাজে দাদাভাইয়ের সাথে যাইতেছি হসপিটালে। মার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হইতেছিল, তাই রাতারাতি দেরি না করে হসপিটালে নিয়ে এডমিট করাই দিছে। আর আমি ব্যাগের মধ্যে যাবতীয় কিছু জিনিস নিছি। তো এই হইছে হসপিটাল, যার মধ্যে আমার মা এখন এডমিট আছে। যেহেতু 2-3 দিন মার হসপিটালেই থাকতে হইব, তাই আমি এক রাত্রির লিগা মার লগে থাকতে গেছি গা। আর এইদিকে মার অসুস্থ হওয়ার খবর শুন না কলের উপর কল আইতেছিল। অ্যাকচুয়ালি ডাক্তারে বাড়ির লোকেরারে বাইরে যাওয়ার লিগা কইছে, কারণ পেশেন্টের চেক আপ করা হইব। তো আমি ভাবলাম নিচে কদ্দুর হাইটটাই, আর মাও আগের তুলনায় ভালোই আসছিল। আর আরেকটা কথা হইছে, কয়েকদিন যাবত আমি ভিডিও দিতে পারতাছি না, কারণ কমেডি ভিডিও বললে কথা মন মেজাজ ভালো থাকতে লাগে। তারপরে এটা হইছে পরের দিন সকালের দৃশ্য। আমরা ঘুমার থেকে উঠা সোজা গেছি টিফিনের দোকানে টিফিন করতে। তারপর আমরা একজন দাদা মা অসুস্থ দিকে আপেল আনছে, মা আমারও ফোর্স করছে খাওয়ার লিগা। ভাত না খাই আমি এসব খাইতেছি। তো এখন আমি যাইতেছি বাড়িতে গিয়ে করুন স্নান। আর এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা এই ভিডিওর থ্রুতে আমি এটাই জানাইছি যে মা অসুস্থ দিকে কয়েকদিন ভিডিও দিতে পারতেছি না। হাই, ইটস মি লাফটার দেব। কেমন আছো? এইরকম একটা গরমে রান্না বান্না করতে আসলেই ভালো লাগে না, বাট করনা পড়তা है ভিডিও के लिए। তো গাইস আমার হাত পে আ গয়া থুর। ডু ইউ লাইক থুর? আমার তো বেশ ভালো লাগে, তোমার ভালো লাগে নি গো? তো গাইস ফার্স্টে আমি থুরটা নিছি, তারপর ম্যাজিকের মাধ্যমে বাচ্চা নিছি, তারপর একটা আলু নিছি, ওইটারও ম্যাজিকের মাধ্যমে কাটতে নিছি। আমার সবকিছু তো ম্যাজিকের মাধ্যমেই হয়ে যায়, একদম পরিশ্রম করন লাগে না। তো চলো আজকের দিনে শাউট আউট করে নেই। তোমার ভিডিও আমি রোজ দেখি দিদি, প্লিজ নামটা নিও দিদি, আমার নাম হলো মহিমা। থ্যাংক ইউ সো মাচ মহিমা। এর পরবর্তী শাউট আউটে, দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিও, না হলে আমি রাগ করব। আই লাভ ইউ টু স্বপ্না। আশা করি তুমি এখন রাগ করবে না। লাস্ট শাউট আউটে, দিদি ভাই আমি তোমার ভিডিও পাঞ্জাব থেকে দেখছি, অনেক ভালো লাগে, আমার নামটা নিও প্লিজ, আমার নাম রূপা। সত্যি আমার বিশ্বাস হইতাছে না তুমি আমার ভিডিও পাঞ্জাব থেকে দেখো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রূপা। একটা কথা জানাইতে চাই, যারা আমি আগে শাউট আউট দিছি তারা প্লিজ অন্যরাও সুযোগ দিও। ব্যাক ইন দ্য ভিডিও। তো ফাইনালি আমার হাতে আয় পড়ছে গুদক, আর মা যা টেস্টি করে রান্না করছে বলার মতো না। তো আমি এখানে খায়া দেখছি, মানে কি কইতাম, একদম স্পিচলেস হয়ে গেছি আমি। কলেজ পাস করার পরে আমার বেস্টি যখন মোবাইল ফাইনালি কলেজটা পাস করার পর আমার কিপটা মা বাপটি আমার একটা স্টাচ মোবাইল দিয়েছে, কি যে খুশি লাগতেছে। তুই এখনো এই মোবাইলটা লই বই রিসোর্স জাগিয়ে সান কর। আমার যাইতাছি, তুমিও স্নান করবা, আর তোমারও স্নান করাই দেই। বাইরে মুতরে তুই যদি স্টাচ মোবাইলটারে সান করা, যা চুপচাপ সানো যা। তাহলে মা মোবাইলটারে ভরপুর খেয়াল রাখবানি। রাহুম নে এখন যা সানো আসন্ন। কি এক মোবাইল দিল তার বাপ ফ্যাক্টরি দা তোলে 24 ঘন্টা বইরা থাকে। মা তুমি এটা করতে পারলে, আমার প্রিয় মোবাইলটারে তো ঝুলে রাখলে কে? কই মা, আমি তো আস্তেই রাখলাম। না এটা ব্যথা পাইছে। আরে কান দিস না। আচ্ছা নে দেখ, আমি ঠিক করে রাখতেছি। ওইছে ওয়াও। কিলো প্রিয়া, অহনো ঘুমাইছস না তুই? ওই তো মা, তে ঘুমাই গেলে ঘুমাই যামুগা। কেডা? আরে ওই তো তার কথা কইতাছি মা। মা তোমার কিউটি মায়া আয়া পড়ছে। হাত মুক্তি দাও, আমি ভাত বাড়তাছি। আমার ভাত বাড়ো, খুব খিদা লাগছে আমার।